আসসালামু আলাইকুম। এ হয়ে গেল আমার রসে একদম ভরপুর গোলাপ জামুন। এটা আসলে আরেকটু যদি আমি শক্ত করতে চাই সেটাও হবে। সেটা আপনারা আমি যে দুধটাকে যখন সুজি দিয়ে রান্না করি, আপনারা রান্না না করে যদি আপনারা এমনি কাঁচা দুধের সাথে তৈরি করেন তাহলে এই মিষ্টিগুলো আরেকটু শক্ত হবে। তো আমার মিষ্টিগুলো একটু সফট হয়েছে। আর শক্ত করার জন্য সেটা আপনারা ছানা দিয়ে তৈরি করবেন। ছানার মিষ্টিটাও অনেক শক্ত হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। মিষ্টি বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্ট লাগছে, এখানে 1 কাপ মিল্ক, এখানে 1 কাপ পাউডার মিল্ক, 2 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন সুজি অ্যান্ড ঘি আর কিছু এলাচি। তো আমি এখন মিল্কটা দিয়ে দিলাম গরম করার জন্য। এটা ঠান্ডা থাকতে থাকতেই সব কিছু মিক্স করে নিতে হবে। এখানে ঘিটাও দিয়ে দিচ্ছি, সুজি এটাকে আমি ভালো করে মিক্স করে নিতে হবে। জাস্ট হালকা একটা মিশ্রণ তৈরি হবে। এখন এটা পুরো থিকনেস চলে আসছে। এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। এটা কমপ্লিটলি একদম ঠান্ডা হওয়ার পরে আমি এটার ফ্লাওয়ারটা অ্যাড করব। তো এই যে প্লেটটা আমি এইভাবে তুলে নিব সবগুলো। 2 কাপ চিনি, 2 কাপ চিনি মেপে রেখেছিলাম আমি, অ্যান্ড 2 কাপ ওয়াটার। 2 কাপ থেকে একটু বেশি নেবেন, কারণ যেন পানিটা একদম ঠিক না হয়ে যায়। অ্যান্ড কিছু জাফরান, এটা অপশনেবল, কিন্তু আমার কাছে গোলাপ জামুনে দিতে ভালো লাগে। আর একটু এলাচি পাউডার, লাইক 1 চিমটি পরিমাণ এলাচি পাউডার দিয়ে এখানে একটু গোলাপ জামুনের, যদি আপনি গোলাপ জল না দেন তাহলে গোলাপ জামুনের টেস্টটা আসে না। এই জন্য একটু গোলাপ জল দিয়ে এটা পানিটা এখন আস্তে আস্তে বয়েল হয়। মিশ্রণটার মধ্যে এখন আমি এই যে 2 টেবিল চামচ ময়দা আর বেকিং পাউডার এগুলো ঢেলে দিব। এই যে বেকিং পাউডারটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে হাতে মিক্স করে নিব, যেন এটা সুন্দর মতো মিশ্রণটা মিক্স হয়ে যায়। আমার চাশনিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢেকে রেখে দিব যেন গরম থাকে। আর মিষ্টির জন্য একটা কড়াই লাগবে। আর এই যে এখন মিষ্টিটা আমি ছোট ছোট করে এই যে এরকম করে গোল করে নিব। হাতে একটু ঘি দিয়ে সুন্দর করে করে বল করে নিতে হবে। তো আমার একটু এটা রেস্টে থাকতে হবে যেন বলটা হয়। ঠিক এরকম করে একটু বাটার নিয়ে হাতে ঠিক আস্তে আস্তে করে এরকম করে গোল করে নিতে হবে। ঠিক এরকম গোল। এগুলো রেডি। এখন এই যে তেলটা হালকা গরম থাকতে আমার দিয়ে দিতে হবে। দেখুন মিষ্টিগুলো আমার আস্তে আস্তে ফুলে উঠেছে। এটা খুবই লো হিটে আস্তে আস্তে করেই ভাজতে হবে। যখন কমপ্লিটলি কালার হয়ে আসবে তখন আমি ছিঁড়ে দিয়ে দিব। এই যে
যে আমার মিষ্টিগুলো দেখুন সুন্দর একটা কালার ধরে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে তুলে নেব। গরম তেল, খুব সাবধানে কাজ করতে হয়, এক হাতে ফোন নিয়ে কাজ করাটা একটু হার্ড হয়ে যায়। তো বাকি মিষ্টিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু রাউন্ড শেপ করে করে দিতে হবে, খুব আস্তে আস্তে করে ছাড়তে হবে। আর বাকিটুকু এই যে ভাজা রেডি। এগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিব, চাশনিটার মধ্যে। আমার রসগোল্লা রেডি। এইটা একটু আমি গরম হাঁড়িটার যে চুলাটা গরম আছে সেখানে আমি রেখে দিলাম। রেখে আমি এই মিষ্টিগুলোকে ঢেকে দিব, কারণ এই মিষ্টিগুলোকে না ঢেকে দিলে আপনার পুরোপুরি চাশনিটা তারা নেবে না। এটাকে এখন ফুলে একদম সুন্দর মতো হয়ে যাবে। এটা ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব আমি।